আমরা অনেক সময় ভাবি কাউকে মিস করানোর জন্য হয়তো তাকে ইগনোর করতে হবে বা কোনো গেম খেলতে হবে, কিন্তু সত্যিটা হলো জোর করে কাউকে মনে করানো যায় না। মানুষকে মিস করানো হলো একটা শুষ্ক শিল্প, যেখানে আপনি তার মনের অবচেতন স্তরে নিজের একটা ছাপ ফেলে আসবেন। আজ আমরা কোনো সস্তা ট্রিক নয়, বরং গভীর হিউম্যান সাইকোলজি নিয়ে কথা বলবো। আমি যে ধাপগুলো বলবো সেগুলো আপনার জীবনের যে কোনো সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে। চলুন প্রতিটি ধাপের গভীরে যাওয়া যাক। ধাপ ১, অনুপস্থিতির মহিমা ও নিয়ন্ত্রিত দূরত্ব, দ্য প্রোফাউন্ড পাওয়ার অফ অ্যাবসেন্স। মানুষের স্বভাব হল সে যখন কোনো কিছু খুব সহজে এবং সবসময় পায় তখন অবচেতনভাবেই সেটার গুরুত্ব কমিয়ে দেয়। একে অর্থনীতিতে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আপনি যদি আপনার প্রিয় মানুষটির জন্য ২৪ ঘন্টা অ্যাভেইলেবল থাকেন, তার প্রতিটি মেসেজে সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেন আর সে ডাকার আগেই হাজির হয়ে যান, তবে সে আপনাকে মিস করার সময়টুকু পাবে কোথায়? মিস করার জন্য একটা গ্যাপ বা শূন্যস্থান দরকার। যখন আপনি একটু সরে দাঁড়ান তখন সেই শূন্যস্থানটি আপনার অভাব দিয়ে পূরণ হয়। তবে এই অনুপস্থিতি মানে ইগনোর করা নয়, এটা হলো কন্ট্রোলড ডিস্টেন্স। তাকে বুঝতে দিন আপনার নিজের একটা পৃথিবী আছে, আপনার নিজস্ব ব্যস্ততা আছে। যখন সে দেখবে আপনি সবসময় তার চারপাশে ঘুরঘুর করছেন না, তখন তার মনে কৌতূহল জন্মাবে। সে এখন কি করছে? সে কার সাথে আছে? সে কি আমাকে ছাড়া ভালো আছে? এই কৌতূহল থেকেই জন্ম নেয় অস্থিরতা, আর সেই অস্থিরতাই তাকে বাধ্য করে আপনার কথা বারবার ভাবতে। মনে রাখবেন, সূর্য প্রতিদিন ওঠে বলে আমরা তার কদর করি না, কিন্তু গ্রহণের সময় সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকে। নিজের উপস্থিতিকে দুর্লভ করে তুলুন। ধাপ ২, গভীর আবেগের সেতুবন্ধন ও নিরাপদ আশ্রয়, ক্রিয়েটিং অ্যান আনব্রেকেবল ইমোশনাল অ্যাঙ্কার। শারীরিক উপস্থিতির চেয়ে মানসিক উপস্থিতি হাজার গুণ বেশি শক্তিশালী। আপনি দূরে থাকতে পারেন, কিন্তু আপনার বলা একটা কথা বা আপনার দেওয়া একটা অনুভূতি তার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে পারে। এটা তখনই সম্ভব যখন আপনি তার সাথে সারফেস লেভেল বা উপর কথা না বলে হৃদয়ের গভীর থেকে কথা বলবেন। বেশিরভাগ মানুষ সাধারণ কথা বলে সময় কাটায়, কিন্তু আপনি তার স্বপ্নের কথা জানুন, তার ছোটবেলার কোনো লুকানো ক্ষত, তার জীবনের সবচেয়ে বড় ভয় কিংবা তার নীরব অভিমানগুলো বোঝার চেষ্টা করুন। তাকে এমন একটা সেফ স্পেস দিন বা নিরাপদ জায়গা দিন যেখানে সে পৃথিবীর কারো কাছে বলতে না পারা কথাগুলো আপনাকে বলতে পারে। যখন কেউ আপনার কাছে মানসিক শান্তি খুঁজে পায়, তখন সে আপনার প্রতি আসক্ত হয়ে পড়ে। কারণ বর্তমান পৃথিবীতে মানুষের অভাব নেই, কিন্তু বোঝার মতো মানুষের খুব অভাব। যখন আপনি তাকে মন থেকে হাসাতে পারবেন বা তার কষ্টের সময় তার বিচার না করে শুধু পাশে থাকবেন, তখন আপনি তার জীবনের একটা অ্যাঙ্কার হয়ে যাবেন। আপনি না থাকলে সে সেই শান্তিটা আর কোথাও পাবে না, আর ঠিক তখনই সে আপনাকে পাগলের মতো মিস করতে শুরু করবে। ধাপ ৩, টানো আর ছাড়ো কৌশল, আকর্ষণ ও আসক্তির ভারসাম্য, দ্য পুশ অ্যান্ড পুল ডাইনামিক্স। এটি সাইকোলজির অন্যতম শক্তিশালী টুল। সবসময় অতিরিক্ত ভালোবাসা বা সবসময় অতিরিক্ত গুরুত্ব দিলে সম্পর্ক একঘেয়ে হয়ে যায়। সম্পর্কের মধ্যে একটা ছন্দ থাকতে হবে, কখনো জোয়ার, কখনো ভাটা। একদিন আপনি তাকে পৃথিবীর সবচেয়ে স্পেশাল মানুষ হিসাবে অনুভব করান, তার প্রশংসা করুন, তাকে সময় দিন, তাকে ভালোবাসায় ভরিয়ে দিন। এটা হলো পুল। আর ঠিক তার পর দিন আপনি নিজের কাজে খুব বেশি ডুবে যান। একটু কম কথা বলুন, একটু দূরত্ব বজায় রাখুন। এটা হলো পুশ। এই যে একবার কাছের আসা আর একবার একটু দূরে যাওয়া, এটি তার মনে একটা ডোপামিন ইফেক্ট তৈরি করে। সে ভাববে, কাল সে আমাকে এত ভালোবাসলো, আজ কেন একটু গম্ভীর? এই রহস্য সমাধান করতে গিয়ে সে আপনার চিন্তার গোলকধাঁধায় আটকে যাবে। সে অবচেতনভাবেই সেই আগের স্পেশাল ফিলিংটা পাওয়ার জন্য আপনার দিকে আরও বেশি ঝুঁকবে। তবে সাবধান, এটা যেন নিষ্ঠুরতা না হয়, এটা যেন হয় এক মিষ্টি প্রেমের খেলা। ধাপ ৪, রহস্যময় ব্যক্তিত্ব ও অসম্পূর্ণ গল্প, দ্য আর্ট অফ বিইং মিস্টিরিয়াস অ্যান্ড আনপ্রেডিক্টেবল। একটি রহস্য উপন্যাস আমরা শেষ পর্যন্ত পড়ি কারণ আমরা জানি না শেষে কি আছে। মানুষের চরিত্র অনেকটা তেমন। আপনি যদি আপনার জীবনের সব গল্প, সব ভালো লাগা, মন্দ লাগা প্রথম মাসেই বলে দেন, তবে আপনার প্রতি তার আগ্রহ ধীরে ধীরে কমে যাবে। আপনার ব্যক্তিত্বে কিছুটা রহস্য রাখুন। সব প্রশ্নের উত্তর বিস্তারিত দেবেন না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার সব কর্মকাণ্ড তার নখদর্পণে যেন না থাকে।
মাঝে মধ্যে তাকে সারপ্রাইজ দিন এমন কিছু করে যা সে আপনার থেকে আশা করেনি। এই যে আনপ্রেডিক্টেবিলিটি বা অনিশ্চয়তা, এটাই মানুষকে আপনার কথা ভাবতে বাধ্য করে। সে যখন আপনাকে পুরোপুরি পড়ে ফেলেছে বলে মনে করবে, ঠিক তখনই নিজের নতুন একটা দিক তার সামনে উন্মোচন করুন। মনে রাখবেন, যে বইয়ের শেষ পাতা পড়া হয়ে গেছে সেই বই মানুষ শেলফে তুলে রাখে, কিন্তু যে গল্পের সমাপ্তি অজানা মানুষ সেই গল্পটাই বারবার পড়ে। ধাপ 5, নিজের শ্রেষ্ঠ সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ। বিকামিং দ্য ইররেজিস্টিবল ভার্সন অফ ইয়োরসেলফ। মানুষ সবসময় তাকেই মিস করে যার নিজের একটা আলাদা ভ্যালু বা মূল্য আছে। আপনি যদি আপনার কেরিয়ার, আপনার স্বাস্থ্য এবং আপনার শখের ব্যাপারে সিরিয়াস হন, তবে আপনার আকর্ষণ বহুগুণ বেড়ে যাবে। যখন সে দেখবে আপনি কেবল তার জন্য জীবন অতিবাহিত করছেন না, বরং আপনি নিজের উন্নতিতে মগ্ন, আপনি নতুন কিছু শিখছেন, জিমে যাচ্ছেন, নতুন মানুষের সাথে মিশছেন, তখন তার মনে একটা সূক্ষ্ম ভয় বা ফিয়ার অফ লুজিং কাজ করবে। সে ভাববে, এত আত্মবিশ্বাসী এবং সফল একজন মানুষকে তো সবাই পেতে চাইবে, আমি যদি তাকে হারিয়ে ফেলি? এই হারানোর ভয়ই তাকে আপনার প্রতি আরও যত্নশীল এবং আসক্ত করে তুলবে। আত্মবিশ্বাস হলো পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণ। আপনি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন, নিজের যত্ন নেবেন এবং নিজের স্বপ্ন পূরণ করবেন, তখন আপনি কেবল তাকেই মিস করাবেন না, বরং আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে যে কেউ সারা জীবন পাশে পেতে চাইবে। ধাপ 6, স্মৃতির নোঙর ও দীর্ঘস্থায়ী ছাপ। ক্রিয়েটিং সেন্সরি ট্রিগার্স অ্যান্ড ইমোশনাল ইমপ্রিন্টস। সবশেষে এমন কিছু ট্রিগার বা চিহ্ন রেখে যান যা আপনার অনুপস্থিতিতে তাকে আপনার কথা মনে করিয়ে দেবে। এটা হতে পারে আপনার ব্যবহার করা বিশেষ কোনো পারফিউমের ঘ্রাণ, আপনার প্রিয় কোনো গান, কিংবা কোনো বিশেষ দিনে কাটানো অসাধারণ কোনো মুহূর্ত। সাইকোলজি বলে, আমাদের মস্তিষ্ক বিশেষ কিছু ঘটনার সাথে আবেগ জড়িয়ে ফেলে। ধরুন, কোনো এক বৃষ্টির রাতে আপনারা দুজনে একটা নির্দিষ্ট ক্যাফেতে বসে কফি খেয়েছিলেন এবং খুব গভীর কোনো কথা বলেছিলেন। এখন এরপর থেকে যখনই বৃষ্টি হবে বা সে ওই ক্যাফের সামনে দিয়ে যাবে, তার মস্তিষ্ক সাথে সাথে আপনার কথা মনে করিয়ে দেবে। একে বলা হয় অ্যাঙ্কারিং। তাকে ছোট ছোট সারপ্রাইজ দিন, এমন কোনো কৌতুক শেয়ার করুন যা শুধু আপনারা দুজনেই বোঝেন। এই ব্যক্তিগত স্মৃতিগুলোই হলো আপনার অনুপস্থিতিতে আপনার প্রতিনিধি। সে যখন একা থাকবে, এই স্মৃতিগুলো তাকে আপনার কথা মনে করিয়ে হাসাবে অথবা আপনার জন্য তৃষ্ণার্ত করে তুলবে। শেষ কথা, খুব অনুপ্রেরণামূলক এবং শান্ত স্বরে মনে রাখবেন, কাউকে মিস করানো মানে তাকে নিয়ন্ত্রণ করা নয়। এটা হলো নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া এবং সম্পর্কের মধ্যে এমন গভীরতা তৈরি করা যেন আপনার অভাবটা তার জীবনে অপূরণীয় হয়ে থাকে। যখন আপনি নিজের মূল্য বুঝবেন এবং অপর মানুষটিকে নিঃস্বার্থভাবে অনুভব করবেন, তখন সেই মানুষটি আপনাকে শুধু মিসই করবে না, বরং আপনার উপস্থিতিকে সে আশীর্বাদ হিসেবে গণ্য করবে। নিজে শ্রেষ্ঠ হয়ে উঠুন, ভালোবাসা এমনিতেই আপনার পেছনে ছুটবে। আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি পাগলের মতো মিস করেন? বা আপনি কি কাউকে মিস করাতে চান? কমেন্টে আপনার মনের কথা শেয়ার করুন। আর যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে জায়গা করে নেয়, তবে সাথে থাকতে ভুলবেন না। নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।